প্রিয় ছাত্র বন্ধুরা আজ ক্লাস 7-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সাজেশন নিয়ে চলে এলাম। যারা ভাবছো যে এতদিন পড়াশোনা করলাম না, তো তাড়াতাড়ি পরীক্ষা চলে এলে কীভাবে কী করা যায়, তার কোনো চিন্তা নাই। তো চলো ভিডিওটি দেখা যাক, স্কিপ না করে প্রত্যেকটা দেখে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, তাপ কি? দেখো, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের জন্য বাছাই করা হয়েছে। তো চলো স্কিপ না করে পজ করে দেখে নেবে। 1 নম্বর প্রশ্ন, তাপ কি? তোমরা দেখে নেবে। যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু ঠান্ডা হয়ে যায় তাকে তাপ বলে। এরপরে দেখে নেব থার্মোমিটার কি। দেখতে পাচ্ছ পিডিএফ আকারে, বন্ধুরা সব দেখে নেবে। 3 নম্বর প্রশ্ন, দেখো সেলসিয়াসের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত দেওয়া আছে, তোমরা দেখে নেবে। 4 নম্বর প্রশ্ন, দেখে নেব ফারেনহাইট স্কেলের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত। 5 নম্বর, জল কোন তাপমাত্রায় বাষ্প ও বরফে পরিণত হয়। 6 নম্বর প্রশ্ন, তাপের সেলসিয়াস একক কি। 7 নম্বর, উষ্ণতা কি। 8 নম্বর, পদার্থের কয়টি অবস্থা কি কি। 9 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা, লীন তাপ কি। তো দেখতেই পাচ্ছ। 10 নম্বর প্রশ্ন, গলন কি। 11 নম্বর প্রশ্ন, কঠিন ভবন কি। 12 নম্বর প্রশ্ন, বাষ্পীভবন কি। 13 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব। দেখো, ঘনীভবন কি। এরপরে 14 নম্বর প্রশ্নতে দেখো, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। ডিটেলসে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে পরীক্ষার আগে। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখে যাবে, কেননা স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছুটে যাবে। তাই স্কিপ না করে ফুল ভিডিও দেখো। তোমাদের 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর প্রশ্ন এসে থাকে এই পরীক্ষায়। 3টি চ্যাপ্টার থেকে সবগুলো এখানে ডিসকাস করা হলো, দেখে নাও। 15 নম্বর প্রশ্ন, মানব দেহের উষ্ণতা বেড়ে গেলে শরীরবৃত্তীয় কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটি আমরা দেখে নেব। এখানে দেখো 5খানা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। 16 নম্বর প্রশ্ন, দেখো, পরিবেশের উষ্ণতা বেড়ে গেলে পাপড়িক হলে এমন এটা ফলের হয়ে গেছে ফুলের হবে, ফুলের নাম লেখো। দেখো দেওয়া আছে, দেখে নেবে। 17 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর শরীরে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে তাপ ও উষ্ণতার পার্থক্য। এটি তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, 3 মার্কের জন্য। তো দেখো, এখানে জায়গা জুটেনি, তাই পরের পাতায় আছে, আমরা দেখে নেব তাপ উষ্ণতার পার্থক্য। দেখো 5টি তাপ ও উষ্ণতার পার্থক্যগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে 4টি করে দেওয়া আছে। 3 নম্বরে আসলে 3টি লিখলেই যথেষ্ট, 3 নম্বর পেয়ে যাবে। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন, আমরা চলে যাব পরের চ্যাপ্টার, অণু ও পরমাণু। সেই চ্যাপ্টারের পরমাণু কী কী নিয়ে গঠিত। 19, 20 কণাগুলির চার্জ লেখো। কোন কণা কোন চার্জ আকারে থাকে। 20 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা দেখো 21 নম্বর প্রশ্ন। দেখো, কেন্দ্রক বা নিউক্লিয়াস কি, সেটা আমরা ডিটেলস এখানে দেখে নেব। 22 নম্বর প্রশ্নতে আছে, একটু সমস্যা ধরে দেখতে থাকো। 22 নম্বর প্রশ্ন, তো দেখে নেব। 22 নম্বর প্রশ্ন আছে, পরমাণুর ভর সংখ্যা কাকে বলে। 23 নম্বর প্রশ্ন, ক্লোরিন ও সোডিয়ামের ভর সংখ্যা কত। 24 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের 2টি করে ইলেকট্রন ছাড়লে কী রূপ আকারে দেখায়, অর্থাৎ কী রূপে দেখাবে সেটি এখানে দেওয়া আছে। Mg2+ ও Zn2+। অক্সিজেন ও 25 নম্বর প্রশ্ন হচ্ছে, অক্সিজেন ও সালফারের 2টি ইলেকট্রন গ্রহণ করলে কী রূপ দেখায়, সেটা আমরা দেখে নাও। O2- S2-। এরপরে আমরা দেখব
লবণের সংকেত দেখে নেব। এর 27 নম্বর প্রশ্নতে দেখে নেব কয়েকটি মূলকের সংকেত দেখব আমরা, নাইট্রেট, কার্বনেট, ফসফেট। 28 নম্বর প্রশ্নতে আমরা দেখব হাইড্রোক্সাইড ও সালফাইডের সংকেত লেখো। এইভাবে আমরা লিখে দেবো OH মাইনাস H2 মাইনাস। 29 নম্বর প্রশ্ন কিউপিরিক ও কিউপেরাসের যোজ্যতা লেখো। দেখো কিউপিরিক এর যোজ্যতা Cu2+, অর্থাৎ যোজ্যতা হচ্ছে 2 এবং কিউপেরাসের যোজ্যতা 1। এবার চলে যাব আমরা 30 নম্বর প্রশ্নতে। মিথেনের কার্বন ও হাইড্রোজেনের যোজ্যতা লেখো বা কত। দেখো এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেখে নাও, স্কিপ না করে প্রত্যেকটা ভালোভাবে দেখে নাও তোমরা। 31 নম্বর প্রশ্ন দেখো সালফার ফ্লোরাইডের সংকেত লেখো। SF4। এরপরে দেখো আমরা মানুষের খাদ্য চ্যাপ্টার থেকে দেখে নেব, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। দেখো আমরা শক্তি কোথা থেকে পাই দেখে নেব, খাদ্য থেকে। 35 নম্বর প্রশ্ন ভিটামিনের অভাবে দেহে কী কী সমস্যা হয়। দেখো রাতে কম দেখা বা রাতকানা, জিভে ঘা, মারি ফোলা ইত্যাদি। 36 নম্বর প্রশ্ন দেখো কার্বোহাইড্রেটের 3টি উৎস লেখা, অর্থাৎ কার্বোহাইড্রেট কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়। 37 নম্বর প্রশ্ন কেরাটিন দেহের কোথায় দেখা যায়। দেখো কেরাটিন হচ্ছে প্রোটিন, দেহের কোথায় কোথায় থাকে, দেখো চুল ও নখে থাকে। 38 নম্বর প্রশ্ন হচ্ছে কোলাজেন দেহের কোথায় থাকে। দেখো অস্থি ও লিগামেন্টে। এরপরে চলে আসবো আমরা 39 নম্বর প্রশ্ন মানবদেহের কোথায় লিপিড জমা থাকে দেখে নাও। 40 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন কয় প্রকার ও কী কী। 2 প্রকার দেখে নাও, ফ্যাটে দ্রবীভূত এবং জলে দ্রবীভূত। 41 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন এর 2টি উৎস লেখো। 42 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেহে দরকারি 2টি খনিজ মৌলের নাম লেখো, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, আরও আছে যেমন আয়োডিন, জিঙ্ক ইত্যাদি। 2টি বলা হয়েছে, 2টি কোনো সময় 3টি দেয়, 2টি দেয়, 1টিও দিয়ে দেয় কোনো সময় 1 মার্কের জন্য, তো তোমরা দেখে রাখবে। 43 নম্বর প্রশ্ন দেখো দেহের জল কিভাবে প্রবেশ করে এবং কিভাবে বেরিয়ে যায়। খাদ্যের মাধ্যমে দেহে জল প্রবেশ করে এবং ঘাম, মলমূত্র ত্যাগের মাধ্যমে জল বেরিয়ে যায়। এই দেখো 44 নম্বর প্রশ্ন আয়োডিনের অভাবে কী রোগ হয়। গলগণ্ড বা গয়টার। ম্যারাসমাসের উপসর্গ লেখো। দেখো ম্যারাসমাস রোগটি হলে পেশি ঠিকঠাক গঠিত হয়নি বলে মনে হয়, হাড়গুলো বাইরে থেকে বোঝা যায়, পাগুলো খুব সরু ইত্যাদি। এসব লক্ষণ দেখে বুঝবো যে ম্যারাসমাস হয়েছে। 46 নম্বর প্রশ্নটা আমরা দেখব জল আমরা কোথা থেকে পাই বলো তো। দেখো পুকুর, নদী, ঝর্ণা, নলকূপ বলতে পারো, এইসব উৎস থেকে আমরা জল পাই। এরপরে আমরা চলে আসবো, বিশেষ করে 3 মার্কের দেবে, 3টি লিখতে বলবে, তো এখানে বেশি বলা হয়েছে, তোমরা দেখে রাখবে, মনে থাকবে। জলের 5টি ব্যবহার লিখো, কী কী কাজে ব্যবহার করি। গোসল করার সময়, রান্না করার সময়, চাষবাস এর সময়, আগুন নেভানো, কাপড় কাচা এইসবে ব্যবহার করি। 48 নম্বর প্রশ্ন জল দূষণের 3টি রোগ লেখো। দেখো জন্ডিস, টাইফয়েড, খোসপচরা ইত্যাদি। 49 নম্বর প্রশ্ন গাছ বেঁচে থাকার জন্য কী দরকার। জল, আলো, বাতাস। এরপরে চলে আসবো 50 নম্বর প্রশ্ন গাছের রান্নাঘর কাকে বলে। পাতাকে। 51 নম্বর প্রশ্ন গাছের কয়টি অংশ কী কী। 3টি অংশ আমরা জানি, মূল, কাণ্ড, পাতা। 52 প্রশ্ন কোন গাছ কোন অঙ্গ দ্বারা জল শোষণ করে। দেখো সবাই জানি গাছ মূলের সাহায্যে জল শোষণ করে। চলো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সবাই ভালো নাম্বার তুলতে পারে। চলো, ধন্যবাদ।